লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। লড়াই করেই বাঁচতে হবে। সাম্প্রতিক সময়ে যখনই আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের কারাগার থেকে আদালতে নেওয়া হচ্ছে, তখনই তাদের মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা। তাদের চালচলনে যেন অপরাধী নয়, সরকারের জামাই মনে হয়। পুলিশও যেভাবে হাত ধরে ধীরে সুস্থে তাদের হাঁটাচলা করায়, তাতে তাদের আর পুলিশ ভাবার সুযোগ নেই। মনে হয় যেন এখনও হাসিনা দোসরে চাকরি করছে। অথচ হাসিনা আমলে এই পুলিশই আলেম ওলামাদের সাথে কী ধরনের আচরণ করেছে সেটা কারো অজানা নয়। হাত করা তো স্বাভাবিক বিষয়। বেশিরভাগ আলেম ওলামাকেই পায়ে শিকল বেঁধেও টানা হয়েছে। সেই সময়ও হুজুরদের তেমন কোনো অভিযোগ করতে শোনা যায়নি। অথচ হাসিনা দোসররা রঙ্গমঞ্চে থেকেও কত অভিযোগ করে যাচ্ছে। কিছুদিন আগে সাবেক মন্ত্রী কামরুল্লাহ সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে খেপে যায়। অথচ ড ইউনূসের মতো লোকের বেলায় হাসিনা দোসররা ইচ্ছাকৃতভাবে লিফট বন্ধ করে দিত। এবার পলক অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার কথা দাবি করেছে। সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছে তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে পলকের বুধবার কাশিমপুর থেকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে। সকাল 11টায় আদালতে নেওয়া হয় তাকে। বিচারক এজলাসে আসে 11টা 6 মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলে পলক। এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলে সে। আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলে, চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই, কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটিকলা ভাগ করে খাই। আরও বলে, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলে, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে পলক। তিনি বলেন, কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয়, আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়। এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেয় পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এরপর পলক বলে, যাক, এইবার পিপি স্যারের মন নরম হয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সে বলে, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পলককে দেখা যায় এক নতুন লুকে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তার এই নতুন লুকের সাথে মিলে যায় বলিউড সিনেমা গাজনিতে আমির খানের লুক। আর এরপর থেকে ট্রল শুরু হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে পলককে গাজনি লুকে ব্যাগ হাতে দেখা গেছে এবং সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য আসতে থাকে। যেমন এক ফেসবুক ব্যবহারকারী স্বামী লিখেছেন, পলক ভাই আইফোন 70 প্রো ম্যাক্স হয়ে গেছে। আর নাফিস নামের আরেকজন অবাক হয়ে প্রশ্ন করেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাতকড়া নেই কেন? এছাড়া তার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি আদালতে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। এই বক্তব্যের পর আবারও তাকে নিয়ে নেটিজেনরা হাস্যরসের সৃষ্টি করেন। এর আগেও পলক তার উদ্ভট মন্তব্যের জন্য ভাইরাল হয়েছেন। আদালতে তিনি একবার বলেছিলেন, লো কমোডে কাজ হচ্ছে না, হাই কমোড চাই। এটি নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি করেছিল এবং এবারও তার গজনি লুক নিয়ে ট্রল চলছে। কেবল পলকই নয়, এর পাশাপাশি আরও অনেক আওয়ামী দোসরকেই কারাগারে থেকেও রাজকীয় স্টাইলে চলতে দেখা যায়। তাদের দেখে বোঝার উপায় নেই দীর্ঘদিন ধরে কারাগারে আছে। পোশাকে আশাকে কী বিলাসিতা, চেহারায় সবসময় হাসি লেগে থাকে। অথচ হাসিনা আমলে মিথ্যা মামলার আসামিরাও না কতই কষ্ট ভোগ করেছে। দর্শক, ড ইউনূসের কি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত না? হাসিনা দোসরদের ডিভিশন কেড়ে নিয়ে সাধারণ কয়েদিদের সাথে রাখা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।